রমজানের শেষে কাঁচা সবজি পণ্যের বাজারে স্বস্তি ফিরলেও অস্থিরতা বেড়েছে মশলাপাতি ও মুরগির বাজারে। 7 দিনের ব্যবধানে কেজিতে মুরগির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। তবে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় নিত্য প্রয়োজনীয় অন্যান্য খাদ্যপণ্যের দরদাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া ঈদ উল ফিতরকে সামনে রেখে তেল, চিনি ও সেমাইয়ের কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে ক্রেতা সাধারণের। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। রোজার শেষে কাঁচা সবজি বাজারে স্বস্তি মিললেও সপ্তাহের ব্যবধানে মশলাপাতি এবং মুরগি বাজারে অস্থিরতা বাড়ছে। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজারে রমজানের শুরুতে সবজির বাজারে চড়া দামের কারণে ক্রেতা সাধারণের মাঝে অস্বস্তি থাকলেও শেষ 10 রোজায় সালাদ পণ্য, টমেটো, শসা ও লেবুর দাম এখন নাগালের মধ্যেই। রমজানের শুরুতে সত্যিকার অর্থে জিনিসপত্রের দাম একটু বাড়তিই ছিল, তবে এখন দেখা যাচ্ছে যে বাজার মোটামুটি সহনশীল মাত্রায় চলে আসছে। এগুলো যেমন 100 টাকা কেজি ছিল শুরুর দিকে, তো এখন এটা দেখা যাচ্ছে যে 50 টাকা চলে আসছে। 30 টাকা, খিরাও 30 টাকা, আর গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আরো নাই, দাম কম। সেই সাথে কাঁচা সবজি পণ্য আলু, পটল, বেগুন, পেঁয়াজ, রসুন ও আদা বিক্রি হচ্ছে আগের দামেই। পেঁয়াজ কিনলাম, ভালোই মনে হলো 35 টাকা কেজি। বেগুন নিলাম 40 ভালোটা, আবার 30 টাকা 20 টাকাও বেচতেছে। বেগুন কিনলাম বললাম ভালোটা 40, আবার 30 টাকাও বেচতেছে, 20 টাকাও বেচতেছে। মানে আজকে একটু সস্তা মনে হচ্ছে আমার কাছে। সপ্তাহের ব্যবধানে চালের বাজার স্বাভাবিক থাকলেও বেড়েছে পোলাওয়ের চালের দাম। এখন খাইবে মানুষ পোলার চাল 100 টাকা, 110 টাকা। ঈদের কারণে পোলাওয়ের চালটা একটু বাড়তি, কেজিতে পড়ে 20 টাকা 30 টাকা বাড়তি। অন্যদিকে ঈদ উল ফিতরকে সামনে রেখে বেচাকেনায় ধুম লেগেছে তেল, চিনি, সেমাই ও মশলাপাতির দোকানগুলোতে। কেনাকাটা করলাম, কিছু সেমাই কিনলাম, চিনি কিনলাম, তেল কিনলাম, যেটা ঈদের নেসেসিটি জিনিস। ঈদকে সামনে রেখে আর কি এখন বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে তেল, সেমাই, চিনি, এগুলো একটু বেশি যাইতেছে আর কি। এছাড়া মাছ ও মাংসের বাজারের দরদামে হেরফের না হলেও উত্তাপ বেড়েছে মুরগি বাজারে। মুরগির সাইডে মাল কম, প্লাস ক্রেতারা বেশি, সামনে ঈদ আসতেছে, কেনাকাটা বেশি, এই জন্য বাড়তেছে। 10 দিন আগে দিয়েছিলাম 170-80 টাকাই দেবো না, আজকে 220 টাকা। শেখ আলী, বিটিভি নিউজ।